ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি শুরু। 2025কে টাটা দিয়ে 2026-এ সকলে পা দিয়েছি। তো সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সকলের জন্য এই বছরটা অনেক ভালো কাট। কিন্তু এই বছরে আমার সাথে যে কি কি ঘটবে সেটা নিয়ে একটু চিন্তায় রয়েছি। যাই হোক, ফেব্রুয়ারি মাসের পরে শীতকাল কিন্তু চলে যাবে। শীতকালে সবাই পাহাড় সমুদ্রে ঘুরতে যায়, আর আমি কিন্তু কলকাতার মধ্যেই ঘুরতে চলে এসেছি। দুপুরবেলা ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির 8 ঘন্টা দূরে পৈলান মন্দিরে। বিয়ের পর 12 বছর কলকাতা শহরে থেকে প্রায় 3 বছর চলে এসেছি পৈলান মন্দিরে ঘুরতে। আর এবারও সবাইকে নিয়ে চলে এলাম মন্দিরে, কিন্তু ভাবতেই পারিনি আজকে মন্দিরে এতটাই ভিড় হবে। এখন মাত্র বাজে বিকেল 4টা, আর দেখো কতটা ভিড় জমে উঠেছে। দুঃখের একটাই বিষয়, মন্দিরের ভেতরের কোনো কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। একটা নিয়ম আছে এখানে যে মন্দিরের ভেতরে গিয়ে কোনো ফটো বা ভিডিও করা যাবে না, যা কিছু বাইরে। তাই আজকে তোমাদেরকে বাইরের সবকিছুটাই দেখা। মন্দিরটা দেখো অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে, যেন মনে হচ্ছে বিশাল বড় একটা রাজপ্রাসাদ। শুধু রাজারই অভাব। মন থেকে কোনো কিছু ভালো লাগলে সেই জায়গা বারবার দেখলেও বারবার যেতে কিন্তু মন টানে। আর আজকেও কিন্তু সবাইকে নিয়ে আসতে আমার অনেকটাই ইচ্ছা হয়েছিল, তাই চলে এলাম। দাঁড়াও, এই মন্দিরের আরো একটা বিশেষত্ব আছে যেটা তোমাদেরকে এখনই আমি দেখাবো। আজকে এসেই কিন্তু সেই বিশেষত্বটা কি আমি জানতে পারলাম। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের দুটো পা এখানে তৈরি রয়েছে, আর এই পায়ের মাঝখানে যদি তুমি খুচরো টাকা ফেলতে পারো আর তোমার মনের কিন্তু কামনা পূরণ হয়ে যাবে। আসলে টাকাটা ফেলার আগে তোমাকে মনে মনে কিছু একটা চেয়ে নিতে হবে। তারপর কিন্তু আমরা মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ সবাই বসে বসে এখানে টিফিন খাচ্ছে। এটা কিন্তু মন্দিরের আর একটা জায়গা যেখানে বসে আমরা সব রকমের খাবার অর্ডার করে খেতে পারি। আর এর বিশেষত্বটা একটা বলি, যেসব খাবার বাইরে অনেকটাই সস্তায় পাওয়া যায় আর এর মধ্যে কিন্তু ডবল দাম নেয়। হ্যাঁ বন্ধুরা, যেখানে লুচি ঘুগনি বাইরে যদি 40 টাকা নেয়, আর এখানে খেতে গেলে মিনিমাম তোমাকে 80 টাকা দিতেই হবে। আরে যতই দাম হোক, আমরা বাঙালি, খাওয়াতে কখনো কম করব না। খেতেই হবে ভালো মন্দ ঘুরতে গেলে, তাই না? শীতকালে কিন্তু আরেকটা জিনিস খাওয়ার মজা আলাদা। কি বলতো, শীতকালে আইসক্রিম বলে না, বিষে বিষে বিষক্ষয়, এটাই হচ্ছে তাই। আর আমরাও নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। তারপরে যেটা ছিল প্রিয়, পপকর্ন। আমার মেয়ে আর ছেলে কিন্তু খেতে খুব ভালোবাসে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু গাড়ি ধরে আমাদেরকে বাড়ি ফিরতেই হবে, কারণ প্রচণ্ড পরিমাণ ভিড়ও জমে উঠেছে। তো টাটা, আবার দেখা হবে।